যা ছিল সব পুঁজিপাটা গুটিয়ে নিল বাং বেটা। দেখুন কি ঘটনা ঘটলো, একদম সাইকোলজিক্যাল লেভেল 25,500 নিচে এসে বন্ধ করলো। আমরা কোনো রকমে 25,800 উপরে ক্লোজ করতে পেরেছিলাম আগের দিনে, এবং বারে বারে আমার মুখে একটা কথাই শুনেছেন যে 25,840 থেকে 870, 850, 860 এই রেঞ্জে একটা তীব্র রেজিস্ট্যান্স আছে, যেটার জন্য কিন্তু এই লেভেলটাকে নিয়ে বারে বারে মারপিট চলছে। আমাদের যখন 800তে ক্লোজ করলো তখন কিন্তু সামনে আমাদের ভালো রেজিস্ট্যান্স রয়েছে। তো এই রেজিস্ট্যান্স লেভেলকে পেরিয়ে যদি 900 কাছাকাছি খুলতো আমাদের একটা সাপোর্ট নেবার জায়গা ছিল। আজকে খুললোই কিন্তু সেই জায়গাটাতেই, এবং মার্কেট কিন্তু রেয়াত করেনি, সেখান থেকে কিন্তু মার্কেট ধীরে 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 নিচে এসেছে। যদি বিগত কয়েকদিনের অ্যানালিসিস আপনারা শোনেন, বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন প্রশ্ন তুলেছি। যেমন আমরা বলেছি যে 25,000, 26,500 দিকে কি র্যালি করতে শুরু করলো। আমরা দেখলাম যে সেই র্যালিটাকে ধীরে উপরে ভেঙে ক্লোজ করেছিল আগের দিনে। আমি বলেছিলাম এদিকে খুব আনন্দের কথা রয়েছে, তো তার সঙ্গে সঙ্গেই দেখবেন বলেছি যে না, এখনও পর্যন্ত আনন্দের কথা হয়নি। 1 ঘন্টার টাইম ফ্রেমে আমাদের চোখের সামনে রেজিস্ট্যান্সের সামনেই কিন্তু সে ক্লোজ করেছে, রেজিস্ট্যান্সের উপরে সে কিন্তু ক্লোজ করতে পারেনি, সেটাকে সাপোর্টে পরিণত করতে পারেনি। উপরে খুলেছিল, খুললে কি হবে, নিচে খুললে কি হবে। এবং আপনারা যদি ভিডিওটাতে আবার যাবেন, আমি চাইবো যে আপনারা যারা সত্যিকারের সিরিয়াস তারা পুরনো ভিডিওটাকে আরেকবার দেখবেন। দেখবেন 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা একটা ট্রেন্ড লাইন আঁকতে বলেছিলাম। আমরা বলেছিলাম কারো আমরা দাস নই, আমরা লেভেলের জন্ম দেবো, লেভেল অনুযায়ী আমরা চলবো। তো 1 ঘন্টা টাইম ফ্রেমে আমি যে আপনাদেরকে ট্রেন্ড লাইনটা আঁকতে বলেছিলাম যে অবশ্যই আমি এঁকে রাখবেন, তার নিচে গেলে পরেই আমরা ভাবনা চিন্তা করব নিচের দিকে আসবে। আজকে আমরা দেখতে পেলাম যে সেই রকম ধরনের ঘটনা ঘটেছে। এবং আমি জানি যে আপনারা যারা অ্যানালিসিস আমার শোনেন তারা বারবার আপনারা মার্কেটে শুনেছেন যে আমি বারে বারে একটি লেভেলের কথা সর্বদাই বলে থাকি যে 840 থেকে 860, 870 এই লেভেলের কথা কিন্তু আপনাদেরকে আমি বলি, যেখানে একটা খুব গুরুত্বপূর্ণ লেভেল আছে যেটাকে নিয়ে বায়ার্স এবং সেলারদের মধ্যে মারপিট রয়েছে। আজকে এক্স্যাক্টলি সেখানে আসার পর তাকে আর ঘুরতে সময় দেয়নি, একদম টেনে নিচে নামিয়েছে। আপনারা দেখুন মার্কেট কিন্তু 400রও নিচে নামিয়ে এনেছিল। যাই হোক, সেখান থেকে কোনো রকম করে উদ্ধার পেয়ে 454তে এসে ক্লোজ হয়েছে, কিন্তু 500 টপকাতে পারেনি। অর্থাৎ 25,500 সাইকোলজিক্যাল লেভেলের উপরেই কিন্তু মার্কেট এখন আর নেই। মার্কেটে ফুল বেয়ারিশ ভাব কিন্তু রয়েছে। তো চলুন এক এক করে আমরা দেখি। যদি মান্থলি ক্যান্ডেল দেখেন তাহলে আমি প্রথমেই মান্থলি ক্যান্ডেল বলার সময় বলছিলাম যে আমরা কিন্তু রেজিস্ট্যান্সের কাছে দাঁড়িয়ে আছি, কিন্তু রেজিস্ট্যান্সের কাছে তো এক সময় না এক সময় যেতেই হবে, তাকে ভাঙতে গেলে তার কাছে যেতেই হবে, কিন্তু তাকে ভাঙতে পারলো না। আমরা পারবে ভেবে, উঠবে ভেবে যদি আপনি বায়াসড হন তাহলে পরে কিন্তু বিপদ। এবারে উইকলি ক্যান্ডেলটা মন দিয়ে দেখুন, আমি আরও বড় করি। দেখবেন উইকলি ক্যান্ডেলে কি ঘটনা ঘটেছিল। উইকলি ক্যান্ডেলে আমরা দেখেছিলাম যে আমাদের কাছে এসেছে, এবং আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছি এই অঞ্চল কিন্তু অত সোজা অঞ্চল নয়, এখানেও কিন্তু চেষ্টা করেছিল ধাক্কাকে নিচে ফেলেছে। আজকে যখন উপরের দিকে সে খুললো তারপরে কিছুটা উপরে গিয়েছিল, উপরে যখন গিয়েছিল দেখুন ট্রেন্ড লাইনের কি সুন্দর একদম ডট টু ডট এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে, এবং মার্কেট নিচের দিকে নেমে এসেছে। এবং নেমে এসেছে খুব সোজা নেমে আসেনি। এর আগে যখন যে জায়গা থেকে রেজিস্ট্যান্স ফেস করে উইকলি ক্যান্ডেল কোনখানে ক্লোজ দিয়েছিল, আজকে আরও এক ধাপ নিচে কিন্তু ক্লোজিংটা দিয়েছে। এখনও পর্যন্ত সবুজের কিছু আভা এখানে রয়েছে। কালকে শুক্রবার 19 তারিখ, এই 20 তারিখ আমরা দেখব যে সেই আভাটা বজায় থাকে কিনা, না আরও নিচে এসে নেমে আসে। ক্লিয়ার কাট কোথায় রেজিস্ট্যান্স পেয়েছে এক চোখে আপনারা বলতে পারবেন, এবং উইকলি ক্যান্ডেলে কোনখানে সাপোর্ট আছে সেটাও আপনারা বলতে পারবেন। নিচে নেমেছিল, আমি আপনাদেরকে কি বলেছিলাম? আমি বলেছিলাম বড় ক্যান্ডেল এমন নয় তো যে এখান থেকে এই পর্যন্ত, মনে করে দেখুন কয়েকদিন আগে হয়তো বলেছিলাম এমন নয় তো যেখান থেকে একটা ব্রেকডাউন করলো এবং এটা একটা রিটেস্ট করতে গেল তারপরে মার্কেট নেমে যাবে না তো। এটা হতে পারে, তখন কিন্তু আমরা যখন লম্বা লাইন দেখব তখন দেখব এটা রিটেস্ট করে নেমে এসছে।
সাহস আপনাকেই দেখাতে হবে, বিচার আপনাকেই করতে হবে। এটা কিন্তু যদি আমরা বন্ধ করে দিই, সমস্ত এইগুলোকে বন্ধ করে দিই, তাহলে কিন্তু আপনার দেখে কিন্তু সেইভাবেই মনে হবে। একটা পুল ব্যাক জেনারেলি সাধারণত আসে। সুতরাং আমরা যদি এইভাবে একটা লাইনকে টানি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা গুরুত্বপূর্ণ লেভেলকে ভাঙলো, ভাঙার পরে উপরে গেল এবং সেখানে ধাক্কা খাচ্ছে, রিটেস্ট করছে এবং মার্কেট নিচের দিকে আসছে। আপনাকে কোনো না কোনো জায়গাতে কিন্তু আপনাকে সাহসী হতেই হবে। তো এবারে এটাকে ভেঙেও কিন্তু উপরের দিকে যেতে পারে, হ্যাঁ যেতে পারে, কে যেতে পারে না বলছে। ডেলি ক্যান্ডেলে যদি দেখেন, তাহলে বারে বারে আমরা দেখেছিলাম যে আগের দিনে একটা গুরুত্বপূর্ণ আমাদের জায়গা, সেখান থেকে কিন্তু সেটাকে জয় করে পরে ক্লোজিং দিয়েছিল। কিন্তু আমাদেরকে আমি কি বলছিলাম, আমরা বলেছিলাম মিনিমাম যদি আমাদেরকে একে না হারাতে পারে, তাহলে কিন্তু আমরা উপর দিকে যাবে না। সেই জন্য 25,900 গল্প আপনাদেরকে বলেছিলাম, যে 25,900 উপরে যদি মার্কেট খোলে কোনোভাবে এবং যদি এখানে সাস্টেন করে, তাহলে পরে এটা রেজিস্ট্যান্স এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটটা যেতে পারে এবং 26,000-এর দিকে সে টাচ করতে পারে। আমরা যদি 1 ঘন্টা একদিনের টাইম ফ্রেমে আমরা আনরাইভালড ইন্ডিকেটরকে লাগাই, তাহলে আনরাইভালড লাগালে পরে তার লেভেলগুলোকে একবার দেখুন। লেভেলগুলো যদি দেখেন, তাহলে দেখবেন এর উপরে লং, যে জন্য আমি এর উপরে বলেছিলাম, সেটা হচ্ছে 25,914। 25,914 উপরে না উঠলে আমরা কোনোদিন লংয়ের কথা ভাববো না। মার্কেট তার উপরে ক্লোজ করেছিল শর্ট লেভেলের উপরে, যে আমি আস্তে আস্তে ধীরে ধীরে লংয়ের দিকে যাচ্ছি। কিন্তু দেখুন মার্কেট এখান থেকে সাপোর্ট নিচে আপনারা দেখেছেন, একটা ক্যান্ডেলের 3 দিনের সমস্ত কিছু বের করে দিয়ে এখানটায় দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে, সে এখানে এসেই দাঁড়ালো কেন? এখানে দাঁড়ালো কারণ এখানেই সাপোর্ট লেভেলটা আছে। এক্স্যাক্টলি এটাকেও ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি, এখানে এসে দাঁড়ালো। আর কি জন্য দাঁড়ালো? যদি প্রাইস অ্যাকশনের সাপেক্ষে আমি বলি, তাহলে কি জন্য দাঁড়ালো না, প্রাইস অ্যাকশনের সাপেক্ষে দাঁড়ালে আপনি পরিষ্কার বুঝতে পারবেন, যখন মার্কেট নিচের দিকে নামছিল, এখান থেকে উঠেছে, এটাকে বড় ক্যান্ডেল ভেঙে দিয়ে নিচে এসেছে, পেরোতে পারেনি, এই অংশটাকে নিচে এসেছে, পেরোতে পারেনি, আবার নিচে এসেছে, আবার চেষ্টা করেছে, পেরোতে পারেনি। যদি গ্যাপ আপ হলো, তো এখানে এসেই সাপোর্ট নিয়েছে, আবার উপরে যখন এলো তখন এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট গেছে। এই পয়েন্টগুলোকে যদি আপনি যোগ করেন, তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল না গুরুত্বপূর্ণ লেভেল। সেই লেভেলকে তো একবার না একবার সে স্যালুট করবেই, সেই স্যালুটটা করেছে। এখানে পারফেক্টলি কী ধরনের প্যাটার্ন তৈরি হয়েছে? এখানে পারফেক্টলি তৈরি হয়েছে লোয়ার হাই এবং লোয়ার লো, যেটা পরিষ্কারভাবে একটা বিয়ারিশ প্যাটার্নের লক্ষণ। সে হয়তো আরও কিছুটা নিচে আসতে পারে, এই ট্রেড লাইনের সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যেতে পারে, এটাকে ভেঙে সে নিচের দিকে যেতে পারে, কালকের দিনে অন্ততপক্ষে এর উপরে আবার তুলে নিয়ে যেতে পারে। সো হোয়াট, যা খুশি হতে পারে। আমরা যা খুশি হওয়ার জন্য অপেক্ষাও করব। আমরা খালি দেখব যে আমাদের লেভেল অনুযায়ী কাজ করবে। একটা লেভেলকে ভাঙলে আমরা পরের লেভেলের জন্য ভাবনা চিন্তা করব। 25,300 মার্কেটের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল। 25,300 এই লেভেলটি কেন দেখতে পাচ্ছেন, এখানে অনেক রকম ঘটনা ঘটেছে। সুতরাং এখানে কিন্তু মার্কেট একবার দাঁড়াবার চেষ্টা করতে পারবে। এমন হতে পারে যে একটা বড় ক্যান্ডেলকে থ্রু পাস দিয়ে দেবে। এখানে পরিষ্কার বড় বড় ক্যান্ডেলগুলো আপনাকে কি বলছে, যে মার্কেটে কিন্তু যেদিন হচ্ছে সেদিন বড় বড় বিয়ারিশ প্যাটার্ন তৈরি হচ্ছে এবং মার্কেট কিন্তু গদগদ করে পড়ছে। আপাতত এখান থেকে যারা মার্কেটটাকে এতদূর নামিয়েছিল, সেই প্লেয়াররাই মার্কেটটাকে ধরেছে এবং এতদূর নামিয়েছে। এর আগে শুধু এখান থেকে তাকিয়ে দেখুন, এও কিন্তু মার্কেটটাকে নামিয়ে এনেছিল। তারপর এই ভদ্রলোক আরও নিচে নামিয়েছে, এর পাল্লায় পরে আরও নেমেছে, এর পাল্লায় পরে আরও নেমেছে। পরপর এক একটা লেভেলের রাজারা রয়েছে, তারা কিন্তু বারে বারে চেষ্টা করেছে। আমাদের একটা ধাপ এগোলো। এবার আমাদেরকে দেখতে হবে যে সেলাররা যে লেভেলে নামানোর চেষ্টা করেছে, বায়াসরা সেটাকে তুলে নিয়ে যেতে পারে কিনা। আপাতত আমরা যতক্ষণ দেখতে পাচ্ছি, আমাদের আনন্দের মধ্যে একটাই, যে আগে যেখান থেকে বাইং হয়েছে সেই জায়গাটাতে অন্তত পক্ষে সাপোর্টটা নিয়েছে। তা আপনি তাকিয়ে দেখবেন, এইভাবে একটা ঘিরে দেখবেন লাইন, এই সাপোর্টটা যতক্ষণ থাকছে বেটার, যদি না থাকে তাহলে কোনো উপায় নেই। বেশ, এবারে এটা একদিনের প্যাটার্নে আমাদের চলে গেল। এবারে চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা কীরকম ধরনের লেভেল আমরা দেখেছিলাম, যে এটাকে ভাঙলো এবং এটাকে ভেঙে উপর দিকে গেল। এখানে একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল, যেটাকে কালকে সে ভেঙে উপরের দিকে উঠেছে। মার্কেট দেখুন
কোন জায়গাতে খুলেছিল। একটু পুরনো এবং আজকের মিশিয়ে দেখুন। মার্কেট দেখুন একটা রেজিস্ট্যান্স এরিয়াতে খুলেছিল। কেন রেজিস্ট্যান্স এরিয়া বলছি? কারণ দেখুন মার্কেট যেদিন গ্যাপ ডাউন খুললো সেখানে তাকিয়ে দেখুন মার্কেট কিন্তু তার উপরে উঠতে দেয়নি, সেখান থেকে মার্কেট পড়েছে এবং বিরাট গ্যাপ ডাউন হয়েছে। ঠিক সেই এরিয়াতেই কিন্তু মার্কেট গিয়ে বায়াসডা মার্কেটকে নিয়ে গেল। যদি এটা 900-র উপরে খুলতো তাহলে কিন্তু আমরা এখানে রেজিস্ট্যান্স পেতাম। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে তার উপরে ধাক্কা খাবে। এখানে কিন্তু গ্যাপ ডাউন হয়েছে, ধাক্কা আছে। এখানে একটা বড় ক্যান্ডেল ছিল যারা তুলেছে, কিন্তু একটা বড় প্লেয়ার আছে। সুতরাং রেজিস্ট্যান্স এরিয়াতেই খুললো এবং প্রথম ক্যান্ডেলই বলে দিল যে আমি এখানে নেব না। এবং আমাদের যে এখানে একটা ট্রেন্ড লাইন ছিল সেখানেও কিন্তু থ্রু পাস করে দিল। এখানে একটা আটকানোর চেষ্টা করেছে। কেন না, একজন বড় প্লেয়ার একে মার্কেটকে তোলার চেষ্টা করেছে দুবার এবং সফল হয়েছে। সে একটা হালকা ফাইট দিয়েছে। তার আগে আরেকজন তার ভাই মার্কেটকে তুলেছিল। সুতরাং এখান থেকে একটা ফাইট দিয়েছে, কিন্তু ফাইটকে ঘোড়ার ডিম করেছে। মার্কেটকে বন্ধ করেছে, মার্কেটকে রিটেস্ট করেছে, নিচে এসেছে। মার্কেটে একটা গুরুত্বপূর্ণ লেভেলকে ব্রেকডাউন করেছে, রিটেস্ট করেছে, মার্কেট নিচে এসেছে। ক্লিয়ার কাট আমরা পেয়েছি এবং আমাদের যে চুম্বক লাইন ছিল বা যে কোনো লাইন সেটাকেও সহ্য করেনি। তার নিচে ব্লু লাইন সেটাকেও সহ্য করেনি, তার নিচে ক্লোজ করেছে। পরিষ্কার কথা এটা। এবারে পুরনো ভিডিও আমি এই জন্যই দেখতে বললাম যে সেখানে দেখবেন বারে বারে বলেছি যে আমরা কি করতে পারি। মার্কেট উপরে যেতে পারে, নিচে যেতে পারে, সব কিছু করতে পারে। আমরা পরিষ্কার বলেছিলাম যে দেখুন এখানে একটি রেখা আমরাই টেনে রাখতে পারি। আমি শুধু দেখব যে এই রেখাকে যদি ভেঙে নিচের দিকে আসে তাহলে নিচের দিকে ভাবনা চিন্তা করব, আর এই রেখাকে যদি সাপোর্ট নিয়ে এসে উপর দিকে যাওয়ার চেষ্টা করি তাহলে আমি উপর দিকে ভাবনা চিন্তা করব। আমি চাইব যে আমি আগের দিনের ভিডিওতে যেখানে এই অংশটা আলোচনা করেছি আপনারা করবেন, এবং আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন যে এই রকম ধরনের ট্রেন্ড লাইন কি আপনি এঁকে রেখেছিলেন, না কেবলমাত্র আপনি ভিডিওটাকে শুনেছিলেন এবং সেটা কোনো অ্যাপ্লাই করেননি বাস্তব জীবনে। দেখুন এইভাবে কিন্তু ট্রেন্ড লাইন আমাদের অবশ্যই আঁকা উচিত ছিল। এটিকে যখন সাপোর্ট নিল, কারণ সে এখান থেকে একজন বড় প্লেয়ার সাপোর্ট নিয়েছে, এখানে একজন নামানোর চেষ্টা করছে, আবার তুলে নিয়ে গেছে। স্বাভাবিকভাবে এখানে যদি আসে তাহলে এখানে একটা ইন্টারেস্টিং আমরা কি বলবো যুদ্ধ দেখতে পারবো। সেই যুদ্ধে ক্লিয়ার কাট বলছি যে আমি নিচে যেতে চাইছি এবং মার্কেট নিচে এসেছে। সুতরাং আপনাদের এটি কিন্তু করে রাখা উচিত ছিল। আমরা আত্মা ইন্ডিকেটার দেখিয়েছিলাম এবং আত্মা ইন্ডিকেটার দেখিয়ে কি বলেছিলাম মনে আছে? আমরা বলেছিলাম যে এখানে আমাদের একটা ট্রেন্ড লাইন আছে, যদি এই অংশের সাপোর্ট নেয় উপরে খোলে এবং এই অংশের সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে, আর এই অংশকে ভেঙে দিলে সে কিন্তু এই রেঞ্জে এসে সাপোর্ট নিতে পারে। আপাতত এই রেঞ্জে এখনও পর্যন্ত আসতে পারেনি। এখানে যে হরাইজন্টাল সাপোর্টটা আছে সেই সাপোর্টের মুখে সে দাঁড়িয়ে রয়েছে। যদি ডান দিকে আসেন, বাঁ দিকে আসেন, তাহলে দেখতে পাচ্ছেন কোন জায়গা, কোন ভয়ঙ্কর জায়গা যেখান থেকে মার্কেট অত্যন্ত পড়েছে। আপনি দুটোকেই যদি বন্ধ করে দেন এবং তারপর একবার তাকিয়ে দেখুন, গা কিন্তু শিউরে ওঠার মতো। দেখুন এখান থেকে কি পরিমাণ পড়েছে। যদি আরও উপর দিকে যান দেখুন ফেলেছে, আরও উপর দিকে পেরোতে পারিনি। এখান থেকে দেখুন মার্কেটকে পড়েছে এবং এই দিকে যদি আসেন কাছাকাছি জায়গা থেকে সাপোর্ট নিচ্ছে, এখান থেকে একবার সাপোর্ট নিয়ে তুলেছে। আজ কিন্তু সেই এরিয়াটা ভাঙবো হয়ে গেছে এবং বলতেই পারেন যে ভেঙে রেখেছি। তার মানে কিন্তু এমন নয় যে মার্কেট আবার পড়ে যাবে, কারণ বায়াস এখান থেকে কিন্তু আবার বল প্রয়োগ করে উপরের দিকে যেতে পারে। এবং এখানে যদি দেখেন তাহলে ক্লিয়ার কাট আপনি পাচ্ছেন যে লোয়ের নিচের লো, এখনও এর নিচের লোটা আসেনি। যদি এখানে লোটা আসে এবং যদি উপরের দিকে আসে তাহলে কিন্তু তখন প্যাটার্নটা কমপ্লিট হবে। লোয়ার লো এবং লোয়ার হাই, এই প্যাটার্ন করে মার্কেট কিন্তু নিচের দিকে আসার চেষ্টা করছে। আশা করি 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এবারে চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে কোন জায়গাতে খুলেছে দেখুন, মার্কেট এর উপরে ক্লোজ করেছিল, কিন্তু ক্লোজ করে কিন্তু তার নেক্সট লেভেলে সে কিন্তু আপনাকে লেভেল দিয়ে দিয়েছে। এটাকে রিটেস্ট করলো, মানে ব্রেকডাউনের উপরে রিটেস্ট করলো, মার্কেট কিন্তু লেভেল দিল এবং টার্গেটে যাওয়ার পর সে সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে এসেছে। এই ছোট্ট ক্যান্ডেলটা আপনাকে প্রমাণ করে যে গুরুত্বপূর্ণ লেভেলটাকে ভেঙে তার নিচে ক্লোজ দিলাম। ক্লোজ দিয়েই শান্ত হয়নি, সে উপরে কিন্তু আপনাকে রিটেস্ট দিয়েছে এবং রিটেস্টের পরে একটা ক্লিয়ার কাট এখান থেকে এই পর্যন্ত আপনি ধীরে ধীরে পেয়েছেন। এই জায়গাটাতে একটা ফাইট দেওয়ার কথা, কিন্তু এই ক্যান্ডেলটি প্রমাণ করে যে আমি তার নিচে ক্লোজ করলাম। আমরা যদি সেই লেভেলটাকে মনে করে দেখি তাহলে দেখব যে এই লেভেলটা কি প্রমাণ করে। তা প্রমাণ করে আপনার যে গুরুত্বপূর্ণ জায়গা ছিল, যেটি আগে একজন বড়
তুলেছে তারও আগে আর একজন ব্যক্তি বড় করে তুলেছে এবং এর ক্ষমতা হয়নি ভাঙার, আজকে আমি সেটা ভেঙে আপনাকে দেখালাম। ভেঙে দেখানোর পর সেটা কিন্তু রিটেস্ট করতে গেল, কই এই পর্যন্ত তো পৌঁছতে পারলো না। এখান থেকে রিটেস্ট করলে এই যে গুরুত্বপূর্ণ গ্রিন লাইনটাকে থেকে রিটেস্ট করলো এবং মার্কেট আরেকটা লেভেল থেকে আরেকটা লেভেলে দিল। এখানে একটা ফাইট অন্তত পক্ষে দিয়েছে একজন, তার আগে কেউ ফাইট দিতে পারেনি। কিন্তু কেন এখানে ফাইট দিলেন, আমরা যদি একটু পুরনো ভিডিওতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে কেন ফাইট দিয়েছে। তাকিয়ে দেখুন, এই জায়গাটাতে ফাইট দিয়েছে এই জন্যই, যেখান থেকে যতবার মার্কেট গেছে বড় বড় করে তারা ঘোরানোর চেষ্টা করেছে, ধাক্কা পেয়েছে, ঘোরানোর চেষ্টা করেছে এই এরিয়াতে। সুতরাং এখানে স্বাভাবিকভাবেই এবং সাইকোলজিক্যাল লেভেলের কাছাকাছি সে কিন্তু কী করেছে, একটা ফাইট দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ফাইট দেওয়ার চেষ্টা করলেই তো তার হবে না, ফাইট সে কিন্তু দিতে পারেনি। সঙ্গে সঙ্গে মার্কেটকে ডাউন করেছে, আবার একটা চেষ্টা করেছে, কিন্তু કોઈ ক্ষমতা তো হয়নি যে এর উপরে ওঠার বা ক্লোজ করার কোনো ক্ষমতা হয়নি। তাহলে ক্লিয়ার কাট আমরা বুঝতে পারছি এখানে যখন মার্কেট নিচে আসার পর একটা বায়ার চেষ্টা করছেন, এখানে যে রেজিস্ট্যান্সটা তৈরি হলো সেই রেজিস্ট্যান্সটা কিন্তু পেরোনোর ক্ষমতা এই বাকি কারো হলো না এবং এখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট ধীরে ধীরে নেমে দিচ্ছে। আপনি যদি আরও সতর্ক হন তাহলে দেখবেন যে এখানেতে সাপোর্টও আছে স্যার, হ্যাঁ সাপোর্ট আছে, এই সাপোর্ট করেছে, কিন্তু এই ক্যান্ডেলটি কি প্রমাণ করলো যে তোমার সাপোর্টের মুখে ছাই, আমি তার নিচে গেলাম, রিটেস্ট করলো, আবার সেই লেভেলটাকে রিটেস্ট করলো এবং মার্কেট নিচে পড়ে গেল। আপনাকে সাহসী হতেই হবে এবং অ্যানালিসিস করতে শিখতে হবে। আমরা যদি ইন্ডিকেটর দেখি তাহলে ইন্ডিকেটর দেখলে ক্লিয়ার কাট আপনি দেখবেন যে এ আগে বুঝেছে এবং তারপর আপনাকে টার্গেট দিয়েছে। আমরা আগের দিনের সাপেক্ষে একটু বোঝাই, যারা দেখেছেন স্টার্ট নিউ করে আমি দেখুন মার্কেট তো এখান থেকে পড়তে শুরু করেছে 9:15। তো 9:15 সময়ে আগের দিনের যে মার্কেট ছিল তার অবস্থাতে কী ছিল, বাই ছিল, অর্থাৎ লং পজিশন ছিল। এবং আমরা দেখেছিলাম যে 6-7 লেভেলের পরে 8 লেভেল কোথাও না কোথাও রয়েছে। তাহলে 8 লেভেলের টার্গেট যদি পরিপূর্ণ না হয়ে থাকে তাহলে অবশ্যই 8 লেভেলটা টাচ করবে কাছাকাছি। দেখুন কাছাকাছি তো টাচ করেছে, এবারে কি ঘটনা ঘটছে, আমার এখানকার উপরে রেজিস্ট্যান্স লেভেল কোনটি, যেটি রিভার্সেবল জোন, আপনারা বহুবার শুনেছেন 6-7-এর পর আমি বলি 9-10। এখন আপনার কাছে এটা না থাকলেও আপনার কাছে লেভেলগুলো তো থাকার কথা, আপনি তো লেভেলটা দেখেছেন। তাহলে লেভেলটা কত হলো না 860 থেকে 858, যে অংশটি বারে বারে বলেছি এটা একটা রিভার্সেবল জোন অন্য জায়গাতে, এবং এই ইন্ডিকেটরের সাপেক্ষে এমন পজিশনই তৈরি হলো যে এই জায়গাটাতেই আমরা কি পেলাম, ধাক্কা পেলাম। এই জায়গাটাতে আমরা রিভার্সাল জোন পাচ্ছি। মার্কেট কোথায় খুলছে এবং কীভাবে ধাক্কা খাচ্ছে আমরা দেখি। মার্কেট দেখুন কোথায় খুলছে, এখানে খোলার পর দেয়ার এই রেঞ্জ থেকে কাছাকাছি পর্যন্ত গেল এবং এখান থেকে সে বাউন্স ব্যাক করলো। তাহলে এর উপরে ক্লোজ করেছে, এটা টাচ করেনি, টাচ হয়ে গেল, টার্গেট দিয়ে দিল, মার্কেট কিন্তু নামতে লাগলো। মার্কেট দুটো ক্যান্ডেল নামার পর এখনও পর্যন্ত যখন কনফার্মেশন সে পায়নি যে আমি এখনও কনফার্ম হচ্ছি না, যখন কনফার্ম হলো তখন সে কিন্তু আপনাকে সেল টার্গেট দিল, শর্ট সার্কিট দিল এবং শর্ট টার্গেট দেওয়ার পর আপনি দেখুন কোন জায়গা থেকে সাপোর্ট নিচ্ছে। কেন বলুন তো, এখানে খানিকক্ষণ দাঁড়ালো, এখানে গুরুত্বপূর্ণ লেভেল আছে কিনা। কেন বলুন তো যে এখানে এসে দাঁড়ালো, ঠিক এইখানেই দাঁড়ালো, কারণ এখানে একটি জোন আছে তাই সে দাঁড়ালো। লাইভ মার্কেটে আপনাকে সে দিতে থাকলো। পরে দেখুন সেটাকেও যখন ভেঙে যাচ্ছে, কেন ওখানে দাঁড়ানোর চেষ্টা করছে, কেন রেজিস্ট্যান্স পাচ্ছে, একদম কেন এসে এখানে স্টপ করলো জানেন, সেটা করলো 6-7 লেভেলে কেন এসে সে দাঁড়ালো এবং কেন এসে ঘোরার চেষ্টা করলো, কারণ এটা প্রবাবল রিভার্সাল জোন। সে প্রবাবল রিভার্সাল জোন থেকে সে ঘুরলো এবং 5 নাম্বার টার্গেটের উপরে কিন্তু ক্লোজ করতে পারলো না, তার ক্ষমতা হয়নি যে উপর দিকে যাবে, কারণ উপর দিকে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে। এবং তারপরে দেখুন ওই জায়গাটা থেকেই সে ধাক্কা খেলো, আবার চেষ্টা করলো, সে এখানে ধাক্কা খেলো। মার্কেট কিন্তু এর নিচে যখন ক্লোজ হয়েছে আমরা কিন্তু ভবিষ্যতে 532 কিন্তু পেতে পারি। আমরা বুঝলাম যদি 5 লেভেলের ওপরে উঠে তখন ওপর থেকে ঘুরবে এবং এই অঞ্চলটাতেই কিন্তু ঘোরাঘুরির চেষ্টা, অচেষ্টা, বৃথা প্রচেষ্টা সমস্ত কিছু, একবারও কিন্তু 5 নাম্বার লেভেলের হলো না। নিচে ক্লোজ করলো, আবার উপরে গেল, সে গুরুত্বপূর্ণ লেভেলকে ব্রেকডাউন করার পরে রিটেস্ট করলো এবং মার্কেট কিন্তু নিচের দিকে আসছে। এখনও পর্যন্ত আমাদের টার্গেট নাম্বার 8 কিন্তু ফুলফিল হয়নি। তো সেটা সময়ের সাপেক্ষে টার্গেট নাম্বার 8 ফুলফিল হলো এবং কোন জায়গাতে এলো দেখুন 9 এবং 10 নম্বর টার্গেটকেও কী করলো না টাচ করে বেরিয়ে গেল। এখানে কিন্তু রিভার্সাল জোন ছিল, কিন্তু পরিষ্কার ফার্স্ট ক্যান্ডেলই বলে দিল আমি করব না, এবং কোন জায়গা থেকে, এখান থেকে সে কিন্তু একটু রিভার্স করার চেষ্টা করলো, কারণ আমাদের লেভেল ছিল, সময় আমাদের শেষ।
সুতরাং এই লেভেলগুলো কালকে কি কাজ করবে? যদি একই রকম পরপর থাকে তাহলে কাজ করবে, যদি সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হয় তাহলে হবে, কিন্তু কোনো না কোনো জায়গাতে এই লেভেলগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবং আপনারা এগুলোকে ব্যবহার করতে পারেন। সুতরাং আপনার সেই জন্যই আমি ইন্ডিকেটরের লেভেলগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত না নিজে বুঝবেন ততক্ষণ পর্যন্ত এটা করা উচিত না। 5 মিনিট টাইম ফ্রেমে যদি আসি, আচ্ছা 15 মিনিট টাইম ফ্রেমে আরও একটা জিনিস আপনাদেরকে মাঝে মাঝে দেখায়, মার্কেট লেভেলস। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন, তো মার্কেট লেভেলস আপনাকে ক্লিয়ার কাট কী বলছে দেখুন, এটা রেঞ্জ দেয়, মার্কেটের রেঞ্জকে সে প্রকাশ করে। লাল রেঞ্জের নিচে আছে, পরপর এখান থেকে সে ঘোরার চেষ্টা করেছে, এখানে কেন গিয়েতে ঘোরার চেষ্টা করেছে? প্রবাবল রিভার্সাল জোন। এখান থেকে সে ঘোরার চেষ্টা করেছে কেন? প্রবাবল রিভার্সাল জোন। এখানে এসেছে এবং এখানে দাঁড়িয়ে আছে, পরপর একটা লেভেল থেকে আর একটা লেভেলের আমরা মর্যাদা পেয়েছি। চল দেখাবো না, এবারে আমরা চলে আসি 5 মিনিট টাইম ফ্রেমে। দেখুন আরও মাইনরলি যারা করবে, এই লেভেলকে পেরোতে পারেনি, তাহলে কেন আপনি বাই করবেন? আপনার রেজিস্ট্যান্স আপনার কাছে। ছোটো টাইম ফ্রেম থেকে বড় টাইম ফ্রেমে মাল্টিপল আমি আপনাদেরকে অ্যানালিসিস দেখাই। দেখুন এইখানে একটু দাঁড়ানোর চেষ্টা করেছিল প্রথমে, যখন ভাঙলো তখন রিটেস্ট করলো। ভালো করে তাকিয়ে দেখুন, একটা গুরুত্বপূর্ণ লেভেলকে ভাঙছে, এখানে রিটেস্ট করলো, রিটেস্ট করার পরে মার্কেট পড়লো। অর্থাৎ সে বুঝিয়ে দিল, যে লেভেলটাকে তুমি আগের দিন ভেঙে রিটেস্ট করে উপরে নিয়ে গিয়েছিলে, আজকে আমি সেই লেভেলটাকেই ভাঙলাম এবং রিটেস্ট করে নিচের দিকে যাচ্ছি। তাহলে আপনার কাছে খুব ক্লিয়ার কাট দাঁড়ালো 25,800-র উপরে যে অংশটা রয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ অংশ 5 মিনিট টাইম ফ্রেমে। আপনার কাছে এই অংশটা থাকুক বা না থাকুক, আপনাকে এই ক্যান্ডেলগুলোকে দেখেই সেটাকে বোঝার চেষ্টা করতে হবে। একজন আমাকে জিজ্ঞাসা করেছেন যে স্যার আপনি এই যে জায়গাগুলোকে আঁকেন, লেভেলগুলোকে আঁকেন, সেগুলো কী দেখে কী করে আঁকেন? তা আমি আপনাদেরকে বলে দিই, আমি সিম্পল রেক্ট্যাঙ্গল প্যাটার্ন থেকে একটি আমি কালেক্ট করলাম এবং এই দেখুন আঁকছি, রেক্ট্যাঙ্গল দিয়ে আমি আঁকি এই লেভেলগুলো, ঠিক? আমি মুছে দিলাম। তো আমি নিচের দিকে আসুন, আপনি দেখতে পাচ্ছেন যে এটি কেন গুরুত্বপূর্ণ লেভেল এবং এই জায়গাটি কত। দেখুন 807 থেকে দেখাচ্ছে। তো এখানে একই ঘটনা পরের পর কালকে বায়ার্স একটা দেখালো যে আমি উঠলাম ভেঙে, আমি রিটেস্ট করলাম, তারপর উপর দিকে যাবার চেষ্টা করছি, অবশ্য তো দম বার করে দেবো। দেখ নিচে নামালো আর রিটেস্ট করলো, মার্কেটকে নিচে ফেলে দিল। যে লেভেলটাকে ঘিরে ও ভেবেছিল যে আমি এখানে একটা দুর্গ তৈরি করলাম বায়ার্সদের, সেই দুর্গটাকে ভেঙে দিয়ে ওর সেলাররা দখল করে নিল এবং মার্কেটকে নিচে দিকে চলে এলো। এখানে দুর্গটা দখল করেছিল, ঠিক এই জায়গাটাতেই ভাঙতে একটু সময় লেগেছে, বায়ার্সরা চেষ্টা করছিলেন, শেষ পর্যন্ত বায়ার্সদেরকে এই দুর্গটাও দখল করে নিল এবং নিচের দিকে নামতে থাকলো, চলে এলো। আস্তে আস্তে কোন জায়গাতে এলো? সেই চুম্বক লাইন যেটা আমাদের 5 মিনিট টাইম ফ্রেমে দেখা যায়। 5 মিনিট টাইম ফ্রেমে আমরা কি দেখেছিলাম? এখান থেকে উঠেছে, এখান থেকে উঠেছে। আপনি দেখুন প্রথমবার যখন সেখানে টাচ করলো, কেমন ধরনের একটা বাউন্স ব্যাক এসছে দেখুন। এবং আমি বলেছিলাম এখানে বলার সময় যে আপনি যদি জানেন যে এটা একটা চুম্বক লাইন, তাহলে এখানে এলে পরে আপনি বাই করবেন না কেন? আরে এই যেদিন অত্যন্ত বিয়ারিশ, সেদিনও যদি আপনি এখানে কিনতেন চুম্বকের লাইনে, তাহলে আপনি বেশ কিছু পয়েন্ট পেতেন। এবং পয়েন্টটা কত না, এটা হচ্ছে 570 লেভেলে এই লেভেলটি আছে, এবং উপরের দিকে এই লেভেলটি কত না, এই লেভেল পর্যন্ত টার্গেট হচ্ছে 633। আপনার 60 পয়েন্ট 65 পয়েন্টের একটা সুন্দর জিনিস পেতেন, এবং এটাও আন্দাজ করা এমন কিছু কঠিন কাজ নয়। যদি আপনি রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত পেতেন তাহলে তিনি অনায়াসে পেলেন। এটাকে যখন ভাঙছে তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে। আপনি তাকে দেখেন তো কি বিউটিফুলি সেই রেজিস্ট্যান্সটা ফেস করছে। সেখানে আপনাকে বুঝতে হবে যে এটাকে ভাঙলো ঠিকই আছে, এই পরের সেলাররা কোথায় বসে আছেন সেই পর্যন্ত একে ভাঙবে, তবে তো পরের জন্য আমি চিন্তা ভাবনা করব। তাহলে আমি যদি এখানে ঢুকিও, আমার টার্গেট কিন্তু এটা। এইভাবে ধাপে ধাপে কিন্তু আপনাদেরকে এগোতে হবে এবং ভাবতে হবে, এইভাবেই কাজ হয়। আপনি দেখুন আপনার চোখের সামনেই তো রয়েছে, এবং এই লেভেলগুলো কবে কেন আপনারা তো জানেন। যখন ব্রেকডাউন করলো দেখুন রিটেস্ট করলো কি করলো না, রিটেস্ট করলো, রিটেস্ট করে মার্কেট নিচে এলো। আবার যখন উপরের দিকে তার যাওয়ার ইচ্ছা হলো, কোন জায়গাতে ধাক্কা খেলো? কারণ খাবেই, স্বাভাবিকভাবেই সেই ধাক্কা খাবে, রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্সে সেল করারই আমাদের নিয়ম। হতে পারে রেজিস্ট্যান্সকে ভেঙে উপর দিকে যাবে, স্টপ লস আমাকে নিতে হবে। আমি নিচের দিকে পড়তে শুরু করলাম, আস্তে আস্তে একটা লেভেল থেকে আরেকটা লেভেল। যেহেতু এই গুরুত্বপূর্ণ লেভেলকেও ভেঙে দিল, যখন সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, এই লেভেলটি এবার কী হিসেবে পরিণত হয়ে গেছে? রেজিস্ট্যান্স। নিচের দিকে এলো, এখানে একবার সে ওঠার চেষ্টা করলো, পারলো না, নিচের দিকে এলো, বারে বারে বাইং করার চেষ্টা করছে, কিন্তু দেখুন করতে পারছে না, ঝরঝর করে পড়ে দিল। সেখানে একটা ডাবল বটম তৈরি করার চেষ্টা করেছে মার্কেট এবং দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে আমাদের অ্যানালিসিস। এটাকে ইন্ডিকেটার দিয়ে আমি দেখাতেই পারতাম, আমি দেখানোর কোনো প্রয়োজন মনে করলাম না।
আপনাদের কাছে এখন পরবর্তী সময়ের লেভেল হচ্ছে এটি, এবং গুরুত্বপূর্ণ লেভেল যদি মার্কেট কোনো একটা জায়গাতে খোলে, ধরুন মনে করুন বিটুইন এইটার এবং এইটার মাঝে খুললো, তাহলে আপনারা অবশ্যই যতক্ষণ পর্যন্ত নয় 25,600 লেভেলকে পেরিয়ে ভালো করে ক্লোজ করছে, ততক্ষণ পর্যন্ত চোখ বন্ধ করে উপরের দিকে যাওয়ার কোনো প্রবণতা এই মার্কেটের থাকবে না। আমরা যদি ওপেন ইন্টারেস্টের খেলা দেখি, তাহলে ওপেন ইন্টারেস্টে আমরা দেখেছিলাম যে 26,000-এ তো বটেই রেজিস্ট্যান্স ছিল, 25,800-তেও হিউজ রেজিস্ট্যান্স ছিল, কিন্তু 25,600-তে মনে হয়েছিল যে আমাদের সাপোর্ট তৈরি হয়েছে। 800 কিন্তু একটা বড় রেজিস্ট্যান্স ছিল, পুরনো ভিডিও দেখুন। আজকে 800-তে রেজিস্ট্যান্স হিউজ বেড়েছে এবং পুট ওয়াই চেঞ্জ কিন্তু প্রচুরভাবে নেগেটিভ হয়েছে। 33,000 লোকজন পালিয়েছে এবং কল ওয়াই চেঞ্জ হয়েছে 1,30,000। তারা বলেছে কোনো মতেই 25,800-কে আমরা পেরোতে দেব না। কোন জায়গাতে দেব না? যদি চলে আসেন 25,500, সেখানেও দেখুন পুটরা ভয় পেয়ে পালিয়েছে, 33,000 লোক পালিয়েছেন। তারা বলেছে 25,500 আমরা দখল করতে পারবো না, 1,19,000 রেজিস্ট্যান্স আছে, 1,06,000 সাপোর্ট আছে। তাহলে এটিও কিন্তু আমাদের দখলে আর নেই, অর্থাৎ বুলদের দখলে নেই। আমাদের বলতে আপনি ভেবেন না যে আমি বুলদের দলে পড়ি বা বিয়ারদের দলে পড়ি, আমি এটা কথা প্রসঙ্গে বললাম। 25,450 যদি দেখেন, সেখান থেকেও দেখুন ভয় পেয়ে পালিয়েছে। তারা বলছে 450 বোধহয় রক্ষা করতে পারবো না। সমানে সমানে কোলাকুলি হচ্ছে, এখানে একটুখানি সাপোর্টের দিকে আছে। যদি তার নিচে আসেন 400-তে, একটা ফাইট সে দিচ্ছে যে 400-কে ভাঙতে দেবো না। কিন্তু পুট ওয়াই চেঞ্জ আজকে কিন্তু ভালো হয়নি, 12,000। সেখানে কল ওয়াই চেঞ্জ হচ্ছে 26,000। কল ওয়াই চেঞ্জ অর্থাৎ যারা মার্কেটকে নিচের দিকে নিয়ে যাবে, তারা বলছে, তারা 26,000 লোক আজকের দিনে বলছে আরও নিচে নিয়ে যাব। সেখানে 12,000 লোক বলছে আমি তোমাকে সাপোর্ট দিচ্ছি। ওভারঅল সাপোর্ট ছিল বলে সেটা কোনো রকমই টিকে গেছে। এখন দেখার কথা যে কত দূর হয়, কি টেকে, কি সমাচার, একটার পর একটা লেভেল আমরা দেখব এবং বিচার করব। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আশা করি যারা মন দিয়ে শুনবেন তাদের ভালো লাগবে। আমি লাগানোর চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম। পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের কী করা উচিত, না করা উচিত। নমস্কার, ধন্যবাদ।